নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় ভুগছি। সেই সব সমস্যার সমাধান খোঁজার জন্য আমরা বিভিন্ন চিকিৎসকের কাছেও যাচ্ছি। আমরা একটা মজার প্রশ্ন সবাইকেই করি যে, ডাক্তারবাবু, আমার এই সমস্যা, আমি কি খাবো? সত্যি খেয়ে কি রোগ সারে? ম্যাক্সিমাম যদি ন্যাচারোপ্যাথির কথা শোনেন তাহলে ডিসিপ্লিন সমস্ত রোগকে সারাতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা আশ্চর্য গবেষণা ইদানিং চলছে যে খেয়ে রোগ সারানো। আজকে আমি এমন একটা বিষয়ের উপর কথা বলবো যে আপনি একটা খাবার দুর্দান্ত খেতে, হেভি রেসিপি, হেভি টেস্টি, বাচ্চা থেকে বুড়ো কেড়ে খাবে, এতটাই টেস্টি, এবং নিজে বানানো যায় সম্পূর্ণ বিনা খরচে। খরচ একদম বিনা খরচে বললে মিথ্যে কথা বলা হবে। একদম বিনা খরচে নয়, ধরে নিন মান্থলি একটা ফ্যামিলির জন্য খরচা 50 টাকা এক মাসে, তার পার ডে ক পয়সা পড়লো? তাতে একটা 5 জনের ফ্যামিলি 1 মাস সুস্থ জীবনযাপন করতে পারে। কিভাবে সেটা জানতে গেলে এই ভিডিওটা শেষ পর্যন্ত জানতে হবে। এই ভিডিওটার আমি প্রথমে কিছু কথা বলার পর সেই সুস্বাদু রেসিপিটা কিভাবে ঘরে বানাবেন সম্পূর্ণটা আমি আপনাকে তথ্য হিসেবে এই ভিডিও শেষে জুড়ে দেব। ওটা প্র্যাকটিক্যাল একটা ভিডিও আমি আলাদাভাবে শুট করেছি এবং সেই শুটিংটা আপনাদেরকে দেখানোর জন্য এর পিছনে দেবো। কিন্তু তার আগে ভূমিকা না জানলে তো কিছুই হবে না, কারণ ভূমিকা না জানলে ব্যাপারটা বুঝতেই পারবেন। ভূমিকা জানাটা খুব জরুরি। আজকাল আমরা প্রায় সবাই বুঝে গেছি যে কোনো রোগের মূল কারণ হচ্ছে পেট। আমার ইনডাইজেশন, কনস্টিপেশন, আইবিএস, কোলাইটিস, ইভেন স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঘুম না হওয়া, এই ধরনের যত রকম বড় সমস্যার নাম শুনেছেন, সমস্ত সমস্যার মূলে একটাই জিনিস, সেটা হচ্ছে গাট হেলথ। আধুনিক বিজ্ঞান রিসার্চ করে বলেছে গাট ব্রেন অ্যাক্সেস, অর্থাৎ গাট সিস্টেম, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ যে ট্র্যাক, মুখগহ্বর থেকে এনাস পর্যন্ত, এই টোটাল রাস্তাটার মধ্যে কোটি কোটি বন্ধু ব্যাকটেরিয়া আমাদের শরীরে থাকে। সেই বন্ধু ব্যাকটেরিয়াগুলো স্ট্রেসের কারণে, ভুল খাবারের কারণে, অত্যাধিক রেগে যাওয়ার কারণে, অত্যাধিক দুঃখ পাওয়ার কারণে, ভয় পাওয়ার কারণে, যখনই শরীরে কর্টিসল হরমোন প্রোডাকশন হয়, আমাদের শরীরে কিন্তু গাট হেলথের ব্যাকটেরিয়ারা ধ্বংস হতে শুরু করে। আর গাট হেলথের ব্যাকটেরিয়া ধ্বংস হলেই আমাদের এই শরীর নামক যন্ত্রটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। কারণ আমাদের শরীরের প্রায় 70% বেশি তাদের স্থান। প্রত্যেকটা সেলের ভেতরে বিভিন্ন রকম আমাদের সহকারী বন্ধু ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, ইস্ট, এরা বাস করে। তাদের সাহায্যের জন্য আমরা সুস্থ থাকি। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাহায্য করা। এটার জন্য আজকাল খুব একটা মজার ব্যাপার, এখানে ব্যবসা করা যায় না বলে খুব একটা আলোচনা হয় না, কিন্তু ইদানিং আধুনিক বিজ্ঞান এবং টিভি রেডিওতে আপনারা বিজ্ঞাপন দেখে থাকবেন, আর নয় অ্যান্টিবায়োটিক, এবার চাই প্রোবায়োটিক। তবে প্রোবায়োটিক আমরা কত সহজে পেতে পারি? এই প্রোবায়োটিকের জন্য আধুনিক বিজ্ঞান ব্যবসার একটা জায়গা তৈরি করেছে, সেটা হচ্ছে
সুস্থ মানুষের পোপ অর্থাৎ পটি ক্যাপসুলে ভরে বিক্রি হচ্ছে, খুব কস্টলি। সেটা কিন্তু সাময়িক, যতদিন খাবেন। আদার্স যত রকম ওষুধ আছে সেই ওষুধের মতো সাময়িক আপনাকে সাপোর্ট দেবে, তার জন্য পয়সা খরচ করতে হবে। কিন্তু আপনি যদি ঘরে নিজে প্রোবায়োটিক বানিয়ে খান, তাহলে কিন্তু সবার প্রথম আপনি আপনার ইনডাইজেশন এবং কনস্টিপেশন, যেটা আজকাল মহামারীর আকার ধারণ করেছে প্রায় প্রতিটা ঘরে ঘরে, সেই ইনডাইজেশন কনস্টিপেশন থেকে মুক্তি পেয়ে যাবে। আপনি স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, আপনি জানেন এগুলো আপনার শরীরকে ধ্বংস করছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। কারণ এই সিস্টেমগুলোকে কন্ট্রোল করতে গেলে যে নিউরোট্রান্সমিটারের অ্যাকশন দরকার, বা যে আমাদের হরমোন বা যে কেমিক্যালের দরকার, সেই কেমিক্যালগুলো প্রোডাকশন করতে গেলে যে ব্যাকটেরিয়ার সাপোর্ট চাই আমাদের শরীরে, সেই ব্যাকটেরিয়ার সাপোর্ট বা ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গেছে। আমাদের শরীরে ঠিকমতো সেরোটোনিন প্রোডাকশন হচ্ছে না। হ্যাপি হরমোন প্রোডাকশন না হওয়ার জন্য আমাদের শরীর থেকে, মন থেকে আনন্দ হারিয়ে গেছে। আমাদের এখন কারোর আনন্দ বলে কিছু নেই। তাহলে সেই আনন্দের যোগান দিতে পারে প্রোবায়োটিক। প্রোবায়োটিকের আগামী প্রজন্ম কি করবে জানি না, পূর্ব প্রজন্ম মানে আগেকার প্রজন্মের একটা প্রোবায়োটিক ভালো জিনিস ছিল দই। আজকাল দুধই নকল, দই কি করে আর প্রোবায়োটিক হবে? যার ফলে দইয়েও কিন্তু প্রোবায়োটিক হচ্ছে না। বিগত প্রজন্ম পান্তা ভাত খেত, পান্তা ভাতের প্রোবায়োটিকের ভালো সোর্স, এবং আমাদের সাধারণ ভেতে বাঙালির জন্য পান্তা ভাত ছিল সবচেয়ে ভালো প্রোবায়োটিকের সোর্স। কিন্তু এখন চালটাই তো নেই, প্রোবায়োটিক খাবে কি? যার ফলে পান্তা ভাতও আজকাল কাজ হচ্ছে না, কারণ চাল তো এখন পালিশ চাল। তারপরে চাল যেগুলো পালিশ ছাড়াও যদি বলেন, সেগুলো হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, অর্থাৎ আমাদের যে প্রকৃতির তৈরি ন্যাচারাল চাল, সেগুলো নেই, পাওয়া যাচ্ছে না। যার ফলে পান্তা ভাতেও প্রোবায়োটিক আসছে। এই ব্যাপারে বিভিন্ন লোক রিসার্চ করছেন। আমি বলবো সাওয়ারক্রাউট আর কাঞ্জি। ক্যাফির বলে আর একটা প্রোবায়োটিকের সোর্স আছে, কিন্তু সেটা ক্যাফির করতে গেলে মিল্ক ক্যাফির হয়, ওয়াটার ক্যাফির হয়, কিন্তু মিল্ক ক্যাফির দুধই নেই। মিল্ক ক্যাফিরও আমি ঠিক মন থেকে মেনে নিতে পারি না। তাই সাওয়ারক্রাউট আর কাঞ্জি, যেটা খুব কম খরচে নিজে ঘরে বানিয়ে নিতে পারে। আজকে আমি আপনাদের সঙ্গে সেই অমৃততুল্য খাবার, যেটা হচ্ছে সাওয়ারক্রাউট, বাঁধাকপি দিয়ে বানাতে হয়। খেতে অপূর্ব, হেভি ক্রাঞ্চি, হেভি টেস্ট, হেভি স্মেল, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। এবং 7 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার কনস্টিপেশন গান, আপনার স্ট্রেস কমতে শুরু করেছে, মনে হ্যাপি হরমোন বেড়েছে, অর্থাৎ মনে সবসময় খুশি খুশি ভাব, রাতে ঘুম ভালো হচ্ছে, সকালে পটি পরিষ্কার হচ্ছে, খিদে বাড়ছে। অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন ছোট্ট একটা জিনিস খেয়ে এত উপকার। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে বানাতে হয় এই সাওয়ারক্রাউট। ইনগ্রিডিয়েন্টস কি লাগবে সেটা সবার প্রথম আমরা আগে জেনে নিই। প্রথম লাগবে ওই একটা গোটা রসুন, কোয়া ছাড়ানো, পরিষ্কার, ঠিক আছে, একটা গোটা রসুন। আচ্ছা, কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ, আর গোটা লঙ্কা, অবশ্যই লঙ্কা কোচাবেন না, গোটাটা ভেঙে পরিষ্কার ধুয়ে গোটা লঙ্কা। এবার এগুলো বাদে সাইড করে দাও। এবার এগুলো বাদে লাগবে হচ্ছে বাঁধাকপি কোচানো। বাঁধাকপির গোটা পাতা অবশ্যই এরকম রাখতে হবে একটি, যেটা লাগবে পরে, নিশ্চয়ই আপনার পয়সিংয়ে দেখতে পাবেন কীভাবে লাগছে। এই প্লেটের উপর রেখে দাও, হ্যাঁ ব্যাস ঠিক আছে। এবার এই বাঁধাকপিটা আমরা এই বড় ডেচকির মধ্যে ঢেলে দেবো। দেখুন পদ্ধতিটা ভালো করে দেখে নিন, খুবই সহজ, আজব কিচ্ছু নেই, ঘরে বানানো। 20 টাকার বাঁধাকপি কিনেছি, খুব বেশি হলে 5 টাকার পেঁয়াজ, 5 টাকার রসুন, আর 1 টাকার লঙ্কা, মানে দাঁড়ালো 31 টাকা। এবার এর সঙ্গে লাগবে
সন্দব লবণ, ঠিক আছে, সন্দব লবণ চামচটা বের করে দাও, বের করে দিয়ে হাতে করে চামচটা, আচ্ছা এই চামচেই দেখাও, দর্শকদের সুবিধা হবে, ভর্তি ভর্তি 4 চামচ দাও। নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন কতটা পরিমাণ লবণ যাচ্ছে। অবশ্যই এটা কিন্তু প্রসেস সল্ট নয়, সন্দব লবণ, ব্যাস। এবার এইটাকে ফ্রেশ চটকাতে হবে, আর কিচ্ছু না, লবণটাকে এর সঙ্গে মিক্স করতে হবে। ভালো করে চটকাতে হবে, আর কিচ্ছু না। ওপর নিচে ভালো করে মিশিয়ে দাও। এইভাবে পুরো মিশিয়ে যাওয়ার পর এবার চেপে রেখে দাও, ওপর থেকে চাপা দিয়ে দাও, মালটাকে সাজিয়ে সুন্দর করে চেপে দাও। হ্যাঁ, এমনি চেপে রেখে, আর মেশাতে হবে না। আধ ঘন্টা হয়ে গেছে। এবার লাগবে এরকম একটি কাঁচের জার। এটা কিন্তু বাধ্যতামূলক কাঁচের জারই লাগবে, এটা কিন্তু অন্য কিছুতে হবে না। আধ ঘন্টা আগে আমরা ঢেকে রেখেছিলাম। এবার বাঁধাকপিটা খুলে দেখি কী কন্ডিশন রয়েছে। প্রথম কথা, বাঁধাকপিটা দেখুন একদম মেল্ট হয়ে গেছে, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে জল ছেড়েছে, ঠিক আছে। এবার ওই বাঁধাকপিটাকে ভালো করে চটকিয়ে, একবার চটকিয়ে নিতে হবে। হ্যাঁ, একদম মানে ভরপুর জল, দেখুন কত জল। এটা কিন্তু কোনো আলাদা জল নয়, বাঁধাকপিরই জল, বাঁধাকপির ভেতর থেকে এই জলটা বেরিয়েছে, এবং এই জলটাই আসল ওষুধ হিসেবে কাজে লাগবে। বুঝবেন পরে স্টেপ বাই স্টেপ, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, চটকানো কমপ্লিট, আমরা বেশ কিছুক্ষণ চটকালাম। এবার এটাকে আমরা প্রথমে জারটাকে খুলে নেব। এবার এটাকে ভালো করে অল্প অল্প করে নেব এবং নিংড়িয়ে জলটাকে বের করে নেব, এবং যতটা সম্ভব জলটাকে যত ভালো বের করা যাবে তত ভালো। এবার এই যে বোলসগুলো হলো, অর্থাৎ দলাগুলো হলো, দলাগুলো এর ভেতরে দিয়ে দেবেন, ঠিক আছে। এটা একটু পদ্ধতিতে দেখে নিন, কিছুই না, খুব সোজা, সবাই বাড়িতে করতে পারেন। যতটা গায়ের জল আছে চটকে নিয়ে জলটাকে বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া, একদম ছেঁকে তুলে নিতে হবে পুরোটা, শুধু জলটা পড়ে থাকবে, ভুল করেও এই জলটি ফেলবেন না। আচ্ছা, এর মধ্যে এবার পেঁয়াজ, আমাদের একটু ভুল হয়েছে, ওর সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত ছিল পেঁয়াজ, রসুন এবং লঙ্কা। ব্যাস, একটু ইয়ে করে নিয়ে ওর মধ্যে দিয়ে হাতে করে মিশিয়ে দাও, ব্যাস। পেঁয়াজের দলাগুলো ভেঙে গেলেই হবে, আর কিছু না। এবার ছেঁকে নিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দাও ওর সঙ্গে। এমন নয় যে ওর সঙ্গে পুরো মিশতে হবে, মালটা একসঙ্গে থাকতে হবে, এটা হচ্ছে শর্ত, ঠিক আছে। তাহলে দর্শক নিশ্চয়ই দেখলেন এর মধ্যে গেল কি কি, শুধু বাঁধাকপি, সন্দব লবণ, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নেই। যতটা পারো তুলে নিতে হবে। এবার ওটার ভেতরে হাত ঝুঁকে ভালো করে আগে মাখিয়ে দাও, কারণ আমাদের ওটা ভুল হয়েছে। আমরা মানে চটকানোর আগে দিয়ে দিলে এই খাটনিটা করতে হতো না। যাই হোক, ওটা মিস্টেক একটা। আপনারা চটকানোর সময় পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, তার সঙ্গে মিশে গেল। এইবার ওটাকে চেপে দেখুন ভালো করে, এই জায়গাটা ফলো করুন যে আঙুল দিয়ে এই যেমন চেপে চেপে মালটাকে বসাতে হচ্ছে। দেখুন হাতটার পজিশানটা দেখুন, হ্যাঁ, যত চেপে বসানো হবে তত জিনিসটা ভালোভাবে ফরমেন্ট হবে। একদম পুরো চাপ দিয়ে মালটাকে বসাতে হবে। জল বের করে নেওয়া হয়েছে, মালটা মোটামুটি ড্রাই, তাতেও চাপের চোপে তলা থেকে জল উঠে আসবে। এইরকম পজিশনে এরকম চাপতে হবে, খুব ভালো করে চাপতে হবে। এই চাপাটাই কিন্তু এটা আসল শিল্পকর্ম বলতে পারেন। আলাদা করে রসুন, পেঁয়াজ, লঙ্কা কিছু বুঝতে পারবেন না। হয়ে গেছে। এবার গোটা বাঁধাকপির পাতাটা রাখা হয়েছিল, এই জায়গাটা শিল্পটা বুঝে নিন। আগে ছোটো পাতা নাও, ছোটো পাতা সুন্দর করে দিয়ে দাও। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওপরে যে জলটা দেবো, সেই জলটা
যেন পাত্রটাকে উল্টে দিলে ভালো হতো। হ্যাঁ, মানে উল্টে মানে হ্যাঁ হ্যাঁ, এইভাবে পাত্রটাকে দেবেন যাতে পাত্রটার মোটিভটা নিচের দিকে থাকে, যাতে না ফুলে যায়। হ্যাঁ, এবার ওটাকে চেপে চেপে বসাও, এবার চেপে চেপে, হ্যাঁ পুরো চেপে ভেঙে দাও, হ্যাঁ একদম স্টেপ। উদ্দেশ্য হচ্ছে এর উপরে জল দিয়ে চাপা দেওয়া থাকবে, পাতলা কিন্তু জলের তলায় ডুবতে হবে, এটা যেন খেয়াল থাকে। আচ্ছা, এবার জল দিয়ে দাও, আগে জল দাও। ওই যে নিংড়ানো যে জলটা ছিল সেই জলটা ওপরে দেওয়া হলো, দেখুন পুরো জলটা ওপরে রয়েছে। এর ওপরে বাঁধাকপি যাতে উঠে না যায় তার জন্য এর উপরে একটা ওয়েট, অবশ্যই কোনো মেটাল ওয়েট দেবেন না, কাপ ঢুকবে। হ্যাঁ ব্যাস, একটা ওয়েট দিয়ে রাখুন, সোজা উল্টো করে দে, নাহলে উল্টে যাবে। হ্যাঁ উল্টো করে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়েট কম হলো না তো, না একটু বেশি দিবি, ওর ওপরে চাপিয়ে দিবি? আচ্ছা, ওর ওপরে আর একটা ওয়েট দিতে হবে। এরকম একটা পাথর ওই কাপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, উদ্দেশ্য লোড দেয়া, কারণ ওরা কাত হলেও পড়বে না ভাই। লোড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে কোনোভাবেই জলের ওপরে, ভালো করে বুঝুন, জলটা কিন্তু বাঁধাকপি পাতার ওপরে রয়েছে, জলের ওপরে যেন বাঁধাকপি না ওঠে। যদি জলের ওপরে ওঠে সেগুলো কিন্তু ফাঙ্গাস লাগবে। দর্শক, এই জিনিসটা থাকবে 5 দিন, আগামী 5 দিন এইভাবে রাখা থাকবে। মুখটা খুব বেশি টাইট করা যাবে না, যেন এয়ার পাস হয়। 5 দিন পর আমরা আবার দেখব যে এর পরিস্থিতি কি দাঁড়ালো, বাকিটা তখন দেখাবো। 5 দিন হয়ে গেছে। 5 দিন হওয়ার পর এইবার সাউরক্রাউটটার কন্ডিশনটা একবার দেখাই। খোলার আগে ওয়েট যেমন দেওয়া ছিল, ওয়েট দেওয়া রয়েছে, পুরো মালটা কিন্তু জলের নিচে ডুবে আছে, স্বচ্ছ জল, কোনো ফাঙ্গাস নেই, কিচ্ছু নেই, পরিষ্কার। ঠিক আছে, এবার আমরা ঢাকাটা খুলব। ঢাকাটা খুলে প্রথম ওয়েট দুটোকে রিমুভ করে দেবো। এটা একটা পাথর দেওয়া ছিল, অবশ্যই কোনো মেটাল দেওয়া যাবে না, একটা কাপের ওপর পাথর চাপানো ছিল। ভেতরটা একবার দেখিয়ে দিই, একদম পরিষ্কার জল, স্বচ্ছ জল, জলটা কিন্তু থাকবে, জলটা কিন্তু ফেলা হবে না। ওপরে যে গোটা পাতাটা চাপা দেওয়া ছিল সেই গোটা পাতাটাও কিন্তু ফাঙ্গাস লাগেনি, অত এটাকেও ইউজ করা যাবে। এবার এই পাতা তোলা থেকে একটুখানি হাত দিয়ে তুলে নিতে হবে, একটুখানি সাউরক্রাউট হাত থেকে হাত দিয়ে তুলে প্লেটের উপর রাখো, ব্যাস, ভেরি গুড। আচ্ছা, এবার এটাকে ফ্রিজ করা যাবে না, পাত্রটাকে সেট করে দাও, পাত্রটাকে সেট করে দাও। হ্যাঁ, ফ্রিজ করা যাবে না, অন্ধকার জায়গায় ঢাকা লাগিয়ে দাও, ঢাকা লাগিয়ে দাও, ব্যাস, অন্ধকার জায়গায় এটাকে রেখে দিতে হবে। এবার এই যে প্লেটে সাউরক্রাউটটা রাখা হয়েছে, সাউরক্রাউটটা আমি তুলে নিলাম হাতে, এবং এর ক্রাঞ্চি আওয়াজটা, হেভি টেস্ট, হেভি স্মেল, এবং এই ক্রাঞ্চি আওয়াজ নিশ্চয়ই সব দর্শক শুনতে পাচ্ছেন, এবং এই ক্রাঞ্চি ভাবটা থাকবে। এটাই হচ্ছে সাউরক্রাউটের বৈশিষ্ট্য। দিনে একবার 1 চামচ করে প্রথমে অভ্যাস করতে হবে, শুয়ে শুয়ে, প্রথম দিকে বেশি খেতে নেই, অভ্যাস হয়ে গেলে তখন বেশি খেতে পারবেন। এই ছিল সাউরক্রাউট। পুরো ভিডিওটা আরেকবার দেখলে ভালো করে বুঝতে পারবেন।